খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু এই ছোট্ট শব্দটার মধ্যে পৃথিবীর সমস্ত সুখ জড়িয়ে আছে। মা মানেই শক্তি আর ভক্তির আধার। গলির ধারে একটি ছোট্ট কুঁড়ে ঘরে রহিম এবং তার মা বাস করত। খুব কষ্টে রহিমের মা তাকে একটি ইংরেজি মাধ্যমের স্কুলে পড়িয়ে একজন উচ্চশিক্ষিত মানুষে পরিণত করলেন। ছোটবেলায় রহিম তার বাবাকে হারিয়েছে, তাই সেই কষ্ট যাতে সে কখনোই বুঝতে না পারে, তার মা সেই জন্য যথাসাধ্য পরিশ্রম করতেন এবং রহিমকে খুশি রাখার চেষ্টা করতেন। রহিমের মা সবসময় তার মুখের একদিক শাড়ির আঁচলে লুকিয়ে রাখতেন। রহিম ছোটবেলায় একবার তার মাকে জিজ্ঞাসা করেছিল, মা তুমি মুখের একদিক ঢেকে কেন রাখো? মা উত্তর দেয়, বাবা সে কথা তুমি ঠিক সময় মতোই জানতে পারবে। রহিম বড় হওয়ার পর অনেক বড় এক কোম্পানির ম্যানেজার পদে চাকরি পেল। সেই খবর শুনে রহিমের মায়ের চোখে জল এলো। রহিম জিজ্ঞাসা করল, মা তুমি কাঁদছো কেন? আজ তো বড় আনন্দের দিন। মা নীরবে উত্তর দিলেন, এতদিনে বুঝি আমার কষ্ট সার্থক হলো। তবে রহিম তখনও জানতো না যে তার মায়ের মুখের একদিক পোড়া ছিল, যা এতদিন তিনি রহিমের কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন। রহিমের চাকরি পাওয়ার পর মাঝে মাঝেই তার বাড়িতে কোম্পানির বিভিন্ন আলোচনার জন্য সভা বসত রহিমের বাড়িতে। ঠিক সেই রকমই একদিন একজন অতিথিকে চা দিতে গিয়ে রহিমের মায়ের আঁচল সরে যায় এবং সভায় উপস্থিত সকলে ভয় পেয়ে আঁতকে ওঠেন রহিমের মায়ের মুখ দেখে। রহিমও তার মায়ের মুখ দেখে এবং সকলের সামনে অসম্মানের জন্য ভীষণ রেগে যায় এবং তার মাকে তৎক্ষণাৎ সেখান থেকে তাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত বহু মায়ের মতোই রহিমের মায়েরও আশ্রয় হয় বৃদ্ধাশ্রমে। এইভাবে বেশ কিছুদিন কাটার পর রহিমেরও বিয়ে হয়, একটা পুত্র সন্তানও জন্ম নেয়। কিন্তু দুঃখের খবর, রহিমের সন্তান জন্ম নেওয়ার পর থেকেই একটা বৃক্ক খারাপ। ডাক্তার জানিয়ে দেয়, কেউ যদি স্বইচ্ছায় বৃক্ক দেয় তাহলেই তাকে বাঁচানো সম্ভব। প্রথম পর্ব এখানেই শেষ করলাম। আগামীকাল দ্বিতীয় পর্ব দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করে এগিয়ে যান।